আমি আগেই বলে নিচ্ছি আমি টিম অপবিশ্বাস। অনেকে কমেন্ট করবেন তুমি কোন টিম, আমি আগেই বলে নিচ্ছি আমি টিম অপবিশ্বাস। কি লিখছে আপু, শাকিব খানকে তো কখনো দেখিনি নিজের ফেসবুক পেজ থেকে, কখনো ওদের নিয়ে পোস্ট করে, নিজের মতো করে দুই পরিবারকে সময় দিচ্ছেন। হ্যাঁ, শাকিব ভাইকে ওনার অ্যাজ এ আর্টিস্ট ওনাকে অনেক রেসপেক্ট করি, উনি বাংলাদেশের অনেক বড় সুপারস্টার, ওনার ধারে কাছেও কেউ নাই। হ্যাঁ, উনি নিজে পোস্ট করে না, বাট যেটা হয় কি যে উনি দুই ফ্যামিলিকে সময় দিচ্ছে, দুই বাচ্চাকে সময় দিচ্ছে, বাট হয় কি এই আমার মতে এটা প্রাইভেট রাখা উচিত ছিল। ধরেন এখন বুবলি আপু পোস্ট করছে, কারণ সবাই বলতেছে তাহলে অপবিশ্বাস আপুর বক্তরা বলতেছে যে অপুদি, মানে আমি তো অপুদি বলি, অপুদির বক্তরা বলতেছে যে তাহলে অপুদির সাথেও তো উনি লাস্ট ইয়ার বিদেশে গেছিল, তখন অপুদি কেন পোস্ট দেয় না ছবি সহ, ব্যাপারটা একটা তালাতালির পর্যায়ে চলে যায় আর কি। তো আমার কথা হলো উনি যদি দুই ফ্যামিলিকে সময় দেয় তো জিনিসটা প্রাইভেট রাখলে হয়, আর ওপেন করলে একবারে দুইটাই ওপেন করে দিক, তাই না? যদি ওপেন করে দুইটাকে ওপেন করে দিক যে আমি দুই ফ্যামিলিকেই মেনটেন করি, ওপেন, হ্যাঁ দুইজনের সাথেই আসবে। আর হাইট রাখলে দুইটাই হাইট রাখুক, ব্যাপারটা এরকম আর কি। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না। আর শাকিব ভাইকে তো ওনাকে নিয়ে আমরা আরো 4 বছর আগে দুবাই, 3 বছর আগে দুবাইতে শো করছি, তারপর বাংলাদেশে ওনার সাথে আমাদের শো গেছে। সো শাকিব ভাইকে অনেক রেসপেক্ট করি, আর উনি অ্যাজ এ পার্সন বাস্তব জীবনে কিন্তু শাকিব খান খুবই হাম্বল, বাস্তব জীবনে কিন্তু উনি অনেক হাম্বল, অ্যান্ড উনি ক্যামেরা থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর, হ্যান্ডসাম গাই, হ্যান্ড খুব রেসপেক্ট দেখায় উনি মানুষকে। আমরা তো ওই প্রোগ্রামের অর্গানাইজার ছিলাম, আমি আর মালা আপু দুবাই প্রোগ্রামে, তো খুবই রেসপেক্ট দেখাইছে শাকিব ভাই আমাদেরকে। আর আমরা তখন থেকেই ওনাকে বাইরে থেকে যত দেখতাম, বাট তখন থেকে ওনার মানে ফ্যান, যে উনি এজ এ পার্সন খুব ভালো, হাম্বল। সো যাই হোক, বিষয়টা হয়েছে কথা ওইটা না, কথা হয়েছে আমার চুলটা হোক, চুলটা হইলে আমি ভীষণ রকমের খুশি। অনেকদিন পর আমি চুল করতেছি, অ্যান্ড কালকে হচ্ছে যে আমি আবার রিমিয়াপুর কাছে মেকআপ নিব, নিয়ে কালকে আমি শাড়ি টাড়ি পরে এই সুন্দর চুল নিয়ে কালকে একটু ঢং টাং করবো আর কি। না, বিষয়টা হচ্ছে আমি আসলে আমাদের ইউকের স্টোরটা ওপেন হবে, আমি লন্ডনে যাচ্ছি এটার জন্য, তো এই জন্য একটু যাওয়ার আগে নিজেকে একটু ঠিকঠাক করাচ্ছি আর কি। এই আজকে আমি দেখেন আমি 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 হাতে কখনো আমার নেল পালিশ পরি না, আমি আমার পরা পছন্দ না, নেল পালিশ মেহেদি আমার কিন্তু একটা ব্যাপকই আছে মেহেদি নিয়ে, মানে অ্যালার্জি আছে, আমি একদম মেহেদি পরা পছন্দ করি না। আমার মনে হয় মানে সারা গায়ে চুলকানি উঠে যায় মেহেদি দেখলে। বাট আমার মেয়ে আবার মেহেদি পরা খুব পছন্দ করে, আমার মেয়ে বোনরা পরে, বাট আমি কখনো পরি না মেহেদি, নেল পালিশ, নাথিং। ইভেন দো আমি মানুষ নেল এক্সটেনশন করে না নেলস, তো আমি এই এক্সটেনশনও করাই নাই কোনোদিন। আমার ভালো লাগে না, আমার এরকম মানে আঙ্গুলের মধ্যে কুটুর 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 কখন মানে উঠাই ফেলবো। নেল পালিশ যদি জীবনেও কয়েকবার দিলাম, আমার মনে হয় কখন উঠাই ফেলবো এরকম মনে হয়। তো ওরা আজকে যখন আমার মেনিকিউর পেডিকিউর করে তখন আমাকে বলতেছে আপু তো আপনার নখগুলা কি কাটবো, আমি বলছি হ্যাঁ কাইটা একদম লেভেল করে দাও, কারণ আমার নখ বড়ই করতে পারি না, আমি নখ একটু বড় হইলে আমার মাথা খারাপ হয়ে যায়। অ্যান্ড আমার হেয়ারটা, হ্যাঁ আমার হেয়ারটা কি আপু এটার নাম কি বলতেছেন? ন্যানো ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট যেটাকে বলে ন্যানোপ্লাস্টিয়া, অ্যাডভান্স ন্যানোপ্লাস্টিয়া, এটা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টও বলে। তো আপনারা এটা রিমিয়াপুর এখানে আসতে পারেন, রিমিয়াপুর ব্রাঞ্চ হচ্ছে 2টা। আমি এখন আছি গুলশান 1-এর ব্রাঞ্চে, যেটা রিসেন্ট কয়েকদিন আগে ওপেন হয়েছে, আমি ওপেনিংয়ে আসছিলাম। অ্যান্ড রিমিয়াপুর আপনার এই পার্লার ওপেনিং এর পরে কত মানুষ যে আমাকে নক করছে যে আপু, আমি কি লিখছে, আপু তবলাকে নিয়ে কিছু বলো। অনেক মানুষ আমাকে নক করছে যে আপু আমার পার্লার ওপেনিং আসো, আমার পার্লার ওপেনিং আসো, অনেকে রিকোয়েস্ট করছে। আসলে আই এম সো সরি ফর দ্যাট, আমার আসলে সময় হয় না আপু, আমি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, আমার এই জন্য কখনো কোনো ওপেনিং আমি যাইতে পারি না, এটার জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর রিমিয়াপুর এখানে আমি আসছি বিকজ ওনার সাথে আমার পার্সোনাল রিলেশনটা অনেক আগে থেকে অনেক ভালো। সো আর এর থেকেও বড় বিষয় হচ্ছে এটা আমার বাসার পাশে, গুলশান 1-এ, তো আমার বাসাও এখানে, অফিসও এখানে কাছাকাছি। সো এই জন্য আমার দূরে কোথাও হইলে আমি রিমিয়াপুর এখানেও যাইতে